হাই, কি অবস্থা সবার? অনেকদিন পর আমরা মাঝখানে 2-3 দিন কয়েকদিন ক্লাস হচ্ছিল, তাদের কয়েকটা ক্লাস বাকিও আছে, 3 থেকে 4টা ক্লাস বাকি। তো আপনাদের মোটামুটি প্রোগ্রামিং, তারপরে আপনাদের ডিজাইনিং, তারপরে ওয়ার্ডপ্রেস এইগুলো দেখানো হয়েছে। তো এই লাস্ট কয়েকটা ক্লাস হচ্ছে আপনাদের মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য ছিল। তো আজকে আমরা মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব। তো আমরা এতদিন যা করলাম, তো সেই হিসব জ্ঞান দিয়ে আমরা কি কি প্ল্যাটফর্মে ইনকাম করতে পারি সেই প্ল্যাটফর্মগুলোই আজকে চেনানো হবে। যেমন যেমন আপওয়ার্ক, হচ্ছে আপওয়ার্ক। এটা হচ্ছে এখন বর্তমানে এক্সপার্টদের জন্য। আপওয়ার্কে মূলত একটু এক্সপিরিয়েন্স বেশি না হলে এবং আপনার দক্ষতা যদি ভালো না হয়, সেই ক্ষেত্রে আপনি আপওয়ার্কে টিকে থাকাটা মুশকিল। কারণ এইখানে এখন আপওয়ার্ক এক সময় ফ্রি ছিল, এক সময় আপনার ফাইবারের মতো নর্মালি ছিল। তো এখন আপওয়ার্ক একটু রুলস রেগুলেশন রেস্ট্রিকশন এইগুলো বেশি। তো এখানে দেখা যায় যে সব মানে ক্লায়েন্টরা বড় বড় প্রজেক্ট, ছোট প্রজেক্ট, ইউজ ক্লায়েন্ট আছে এই জায়গায়। তো এখানে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খুলে এখানে বিভিন্ন কাজ আপনার বায়াররা কাজ দিয়ে রাখে, বিভিন্ন কাজের পোস্ট দেয়। তো পোস্টে লেখা থাকে যে কিভাবে কিভাবে কি কাজ করতে হবে, মানে ক্লায়েন্ট তাদের ডিমান্ডগুলো লিখে রাখে। আর যারা ফ্রিল্যান্সার তারা তো এখানে আছেই, তারা দেখে ওই ক্লায়েন্টের পোস্টগুলো দেখে দেখে সেখানে বিড করে, মানে প্রপোজাল পাঠানো, ওখানে লেখা থাকে বিড। তো বিডের পরে ওই বিডে ক্লিক করলে দেখা যায় যে আপনার একটা লেখা টেখার বক্স আসে, চিঠি লেখেন বা আপনি একটা প্রপোজ করলে যেরকমভাবে সাজায় গুছায় লিখতে হয়, তো সেই রকম একটা প্রপোজাল পাঠায়। তো বায়ার তখন এরকম অনেক প্রপোজাল পায়, তো সেখান থেকে বায়ারের যেই প্রপোজাল সুইটেবল মনে হয় ও তাকে হায়ার করে। আর আপওয়ার্কটা একসময় সম্পূর্ণ ফ্রি ছিল, কিন্তু আপওয়ার্কে এখন আর কোনো ফ্রি নাই। আপওয়ার্কে অ্যাকাউন্ট খুললে আপনার প্রতিটা বিডের জন্য পে করতে হয় আপওয়ার্ককে, মানে সামথিং প্যাকেজ আছে, এখানে বিভিন্ন প্যাকেজ আছে। ওই প্যাকেজ অনুযায়ী হিসাব করলে দেখা যায় পার বিট আপনার ডলারের নিচে সেন্ট হিসাবে থাকে। সাপোজ 20 সেন্ট, 30 সেন্ট, 50 সেন্ট এরকম, ওটা প্যাকেজ অনুযায়ী। যদি কম প্যাকেজ নেন তখন আপনার পার বিডের খরচ বেশি পড়ে, যদি আপনি প্যাকেজ বড় নেন সেক্ষেত্রে আপনার পার বিডের খরচ কম পড়ে। আর বিডও লিমিটেড, আপনি এমন না যে সারা মাস শুধু আনলিমিটেড একটার পর একটা ক্লায়েন্টকে বিট করেই যাবেন, প্রপোজাল পাঠিয়ে যাবেন, এরকম এখন আর করা যায় না। এরকম এক সময় ছিল, এটা অনেক আগে ছিল আপওয়ার্ক, কিন্তু সেই আপওয়ার্ক এখন ধীরে 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 আস্তে আস্তে একটা মানে সাজানো গুছানো প্ল্যাটফর্মে এসে পড়ছে, যাতে এখানে মার্কেট নষ্ট না হয় এবং ইনএক্সপিরিয়েন্স যারা থাকে তারা তো আইসা মার্কেট নষ্ট করে ফেলে। তো এইসব লোক যাতে ডিস্টার্ব না করতে পারে, ওই রকম একটা প্ল্যাটফর্ম এখন আপওয়ার্ক তৈরি করে দিছে। তো এই ছিল আপওয়ার্ক। আপওয়ার্কটা একটু একেবারে পরের বিষয়, কারণ এই লাইনে যারা থাকবেন তারা টুডে টুমোরো দেখা যায় এক্সপার্ট হবেনই। আস্তে আস্তে যত দিন যাবে ততই আপনাদের এক্সপার্টিজম বাড়তে থাকবে। তো এরকম এক্সপার্টনেস বাড়তে 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 যখন আপনাদের মনে হবে যে না আমি এখন ফিট মার্কেটের জন্য, তখন আপনারা আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলবেন। আর আপওয়ার্কে আগে অ্যাকাউন্ট খুললেই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যেত, কিন্তু এখন আপওয়ার্কে অ্যাকাউন্ট সব মানে সবাই চাইলেই অ্যাপ্রুভ করতে পারে না, অ্যাপ্রুভ হয় না। অ্যাপ্রুভ অনেক বুঝে শুনে অ্যাকাউন্ট করতে হয়, মানে অ্যাকাউন্টটা যখন করবেন তখন আপনাদের যে রিয়েল এক্সপিরিয়েন্স যা যা জানেন ওই রকম বাংলা, তারপরে হইতেছে যে সুন্দরভাবে অ্যাকাউন্ট করলে তখন অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হওয়ার চান্স থাকে। কিন্তু অন্যান্য যারা কাজ জানে না তারা এসে করে কি অন্যের প্রোফাইল দেখে এরকম কতগুলা যা যা কাজ জানে সেইগুলো লিখে দেয়।
মানে নিজে জানে না, ওই অন্যান্যদের অ্যাকাউন্টে যায় দেখে এরকম এরকম কাজ, এরকম এরকম কাজ, এইসব ট্যাগ ওইসব ট্যাগ কপি পেস্ট করে মেরে দেয়। তো এগুলো না হওয়ার চান্স বেশি থাকে। তো আপনি সেসব কাজ জানবেন, যে কাজগুলো ভালো পারেন সেই রকম কাজ, মানে একজন কাজ জানা লোক অ্যাকাউন্ট করতে গেলে তখন তার মানে চিন্তা ভাবনাটাই অন্যরকম থাকে। তো দেখা যায় যে ওইসব ক্ষেত্রে তো এই যারা এক্সপার্ট তাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার চান্স থাকে। আর যারা নতুন অত কাজ জানে না কিন্তু অ্যাকাউন্ট খুলতে আসছে, তাদের চিন্তা ভাবনাটা ওই রকমের থাকে। মানে আপওয়ার্ক ওদের অটোমেটিক সিস্টেম এখন বুঝতে পারে, তো ফুললি তো আর বুঝতে পারে না, যেহেতু অটোমেটেড কাজ। তখন দেখা যায় যে অনেক এক্সপার্ট লোকের ওইখানে অ্যাকাউন্ট খুলতে হ্যাম্পার পাইতে হয়, মানে ঝামেলা পোহাইতে হয়। তো একবার অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে তখন ঠিকঠাক মতো মেনটেন করলে আর কোনো সমস্যা নেই। তো এইগুলো আপওয়ার্ক জাস্ট চেনানোর জন্য বললাম। আপওয়ার্কটা আসলে মোটা এক্সপার্টদের জন্যই, আপওয়ার্ক এখন আর নতুনদের জন্য নাই। তারপরে আছে ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সারটা মোটামুটি সবার জন্যই, এখানে সব ধরনের লোকজনই ঘুরে এবং এটাও একটা অনেক বড় প্ল্যাটফর্ম। তো এখানে আপনারা এই সাইন আপ দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুলে এখানেও ওই সেম সিস্টেম, আপনার বায়াররা কাজ দিয়ে রাখে, বিভিন্ন ধরনের কাজ বা তাদের যে ডিমান্ডগুলো থাকে সেইগুলো দিয়ে রাখে, এবং ওইখান থেকে আপনারা যারা ফ্রিল্যান্সার তারা ওখানে বিড করতে হয়, মানে প্রপোজাল পাঠাইতে হয়। ওরা একটা রেট দেওয়া থাকে, বায়ারের একটা বাজেট থাকে। তো আপনি এই কাজটা কত দিনের ভিতরে করতে পারবেন, কি বাজেটে করতে পারবেন, এরকম ডিসকাস দিয়ে একটা প্রপোজাল পাঠাইতে হয়। তখন বায়ার এখান থেকে সিলেক্ট করে কাকে কাজ করাবে। তো এইসব জায়গায় কাজ পাইতে একটু কষ্ট, প্রথম দিকে একটু কষ্ট। এটা সব প্ল্যাটফর্মেই, যারা নতুন থাকে অ্যাকাউন্ট খোলার পর এত সহজে কাজ পাওয়া যায় না, কাজটা পাইতে অনেক সময় লাগে। তো সময় লাগলেও একবার দুইবার কাজ পায় যদি আপনি রিভিউ জোগাড় করতে পারেন, 2টা 4টা 5টা রিভিউ হয়ে যায় কষ্ট করে করে, তারপরে দেখা যায় যে আর সমস্যা হয় না। তখন আপনি যদি 10 জনের কাছে বিট করেন, দেখা যাবে যে 4জন 5জন আপনাকে হায়ার করার চান্স থাকবে। কারণ কি, তারা তখন ওই যে রেটিং দেখবে। কিন্তু একেবারে নিউ অ্যাকাউন্ট একটু সময় লাগে, কারণ তখন তো আর বায়ার জাজ করতে পারে না যে আপনি কেমন, এই আসলেই ভালো নাকি নতুন এবং বিগিনার, ওরা তো বুঝতে পারে না। তো সেইগুলো কথাবার্তার উপর ডিপেন্ড করে। যদি আপনি ভালো প্রপোজাল পাঠাতে পারেন, বায়ার যদি বুঝতে পারে না একে দিয়ে আমার কাজ হবে, তখন আপনার কাজ পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। তো ফ্রিল্যান্সারেও একটা সমস্যা আছে, ফ্রিল্যান্সারেও ওই রকম আনলিমিটেড বিট পাঠানো যায় না। একটা অ্যাকাউন্ট খোলার পরে হয়তো 6টা না 7টা বিট জানি যেন পাঠানো যায় মাসে। এর জন্য আপনাকে প্যাকেজ কিনতে হবে, প্যাকেজ $20 $30। এটা যখন মানে এইগুলো মোটামুটি একটু হায়ার লেভেলের, এই ফ্রিল্যান্সার আপওয়ার্ক এইগুলো একটু হায়ার লেভেলের, কারণ আপনি $20 খরচ করতেছেন। অবশ্যই আপনার ভিতরে ওই কনফিডেন্স থাকতে হবে যে $20 সাপোজ আমি 20টা বিট করতে পারবো, এই 20টা বিট থেকে আমার যাতে মিনিমাম 5টা থেকে 7টা অর্ডার কনফার্ম হয়। এইরকম যারা হয় মানে কনফিডেন্স আছে, তারাই দেখা যায় যে আপওয়ার্ক ফ্রিল্যান্সার এসে কাজ করে। তো আপওয়ার্ক ফ্রিল্যান্সারটা একটু পরের টাইম, আর আরও পরে আসেন, আরও শিখে আসেন। এখনই 2টা আপওয়ার্ক ফ্রিল্যান্সারে তেমন কোনো অবদান রাখতে পারবেন না, তেমন কোনো ইনকাম করতে পারবেন না। তো আরও শিখেন, আমি জাস্ট মার্কেট প্লেসগুলো আপনাদের চিনাইয়া দিতেছি। তো এরকম বিডিং ওয়েবসাইট আরও আছে, যেমন এই যে গ্রু.com, এইটাও হচ্ছে ওইরকম, আপনার ক্লায়েন্ট থাকে, ক্লায়েন্টদেরকে বিট করতে হয়, বিট করে কাজ নিতে হয়। তো এইখানে দেখা যায় এটা ফ্রিল্যান্সার আপওয়ার্কের মতো অতটা জনপ্রিয় না, কিন্তু এখান থেকেও কাজ পাওয়া যায়। তো কাজ পাওয়ার ক্ষেত্রে এখানে দেখা যায় যে একটু দেখে শুনে কাজ নিতে হয়। এখানে অনেক বায়ার থাকে, সেই বায়ারদেরও রেটিং আপনাদের দেখতে হবে, বায়ারের পেমেন্ট ভেরিফাই কিনা সেইগুলো দেখতে হবে। ইন্ডিয়ান, পাকিস্তানি এদের থেকে একটু দূরে থাকবেন, এটা যে কোনো প্ল্যাটফর্মেই হোক।
কারণ এদের সাথে কাজ করার রেকর্ড ফ্রিল্যান্সিং ইতিহাসে ভালো না। যারাই কাজ করছে ম্যাক্সিমাম জায়গায় ধোঁকা খাইতে হয়েছে, ঝামেলা হয়েছে, মানে এরা বায়ার হিসাবে ভালো না, ফ্রড এই সেই আবিজাবি বিভিন্ন ধরনের ঝামেলা থাকে তাদের ক্ষেত্রে। তারপরে রেট কম থাকে, তাই দেখা যায় যে সবাই, আমরা যারা জানি তারা হচ্ছে সবাই সাজেস্ট করি যে ইন্ডিয়ান, পাকিস্তানি, তারপরে নাইজেরিয়ান, এই এই সকল ক্লায়েন্ট থেকে সবসময় দূরে থাকবেন। কারণ এদের ভিতরে স্ক্যাম প্রবণতা বেশি, এদের ভিতরে 2 নাম্বারি করার টেন্ডেন্সি থাকে। তারপরে যারাও ভালো আছে তারাও দেখা যাবে যে পর্যাপ্ত রেট দিবে না, তারাও অল্প টাকায় কাজ করায় নিতে চাবে। তো ওভারঅল দেখা যায় যে ওদের কাজ করে শান্তি নেই। তো দেখা যায় এইসব বাইরে থেকে দূরে থাকাই ভালো। ইউরোপ, আমেরিকা, ওখান থেকে কাজ ধরেন, ওখানের কাজে সমস্যা নেই। তারপরও ইউরোপ আমেরিকার সব লোক হুজুর তা না, ওদের ভিতরেও 2-1 জন ঝামেলার পরে, কিন্তু ওটা রেশিও কম। কিন্তু ইন্ডিয়ানি, পাকিস্তান, তারপরে আপনার নাইজেরিয়া, সোমালিয়া, এইগুলোর বেশি। তো এইসব বায়ার থেকে দূরে থাকার চেষ্টা করবেন যদি আপনারা ফ্রিল্যান্সিং আসেন। আর এইখানে ওই রকমই ওই বায়াররা কাজ দিয়ে রাখে, আপনার এখানে পড়তে হবে, কাজটা পড়ে বুঝে তারপরে ওদেরকে আপনি যদি কাজটা করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনি বিট করবেন বা প্রপোজ করবেন যে আমি এই কাজটা করে দিতে পারবো, এত দিনের ভিতরে করে দিতে পারবো, তোমার বাজেট এত ডলার, আমার ঠিক আছে, এই বাজেটের ভিত্তিতে আমরা এই কাজ করে দিতে পারবো। যেমনি দেয় ওই প্রফেশনাল বিট কীভাবে করে এটা সম্পর্কে আপনারা একটু গুগল, ইউটিউব করলেই পেয়ে যাবেন। কারণ এটা তো আর মুখস্থর কিছু নাই, এটা প্রজেক্টের উপরে, প্রজেক্ট দেখে যে কী কী টাইপের কাজ করাবে ওইসবের উপরে ডিপেন্ড করে একটা লিখতে বিট। বিট একটা চিঠি লেখার মতোই, আপনারা যে অ্যাপ্লিকেশন করেন বা লেটার লেখেন, যারা বিজনেসে আছেন তারা তো দেখা যায় যে প্রপোজাল, বিজনেস প্রপোজাল কীভাবে পাঠায়, ওই সেম বিজনেস প্রপোজালটাই এখানে একটু ছোট আকারে, যত অল্প কথায় লেখা যায়। কারণ একটা বায়ারকে যদি আপনি বিশাল বড় একটা প্রপোজাল লিখে পাঠান, বায়ারের এত টাইম নেই, কারণ ও একটা যখন কাজের পোস্ট করে তখন দেখা যায় যে 100, 150, 200 বিট পড়ে। তো ও তো সব বিট অত কিছু পড়ার, মানে ডিটেলসে পড়ার সময় থাকে না। ও দেখে যেগুলো প্রফেশনাল মনে হয় সেইগুলোই শুধু দেখে। এখন তার ভিতরেও যদি কোনোটা বড় থাকে তো ওইগুলোতে ওরা বিরক্ত হয়ে যায়। তো অল্প কথায় বায়ারকে ইমপ্রেস করার মতো ক্ষমতা রাখতে হবে, তাহলেই আপনারা এইসব বিডিং মার্কেট প্লেসে গেইন হতে পারবেন। এইসব মার্কেট প্লেসে কোনো এই গিগ তৈরি করার কোনো ঝামেলা নাই। জাস্ট অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে অলওয়েজ অ্যাক্টিভ থাকতে হয়, অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে সব দিক দিয়েই। আপনার যদি অ্যাড্রেস ভেরিফাই চায়, আপনার যদি আইডেন্টিটি ভেরিফাই চায়, সেই ধরনের ভেরিফাইগুলো সব করে রাখতে হবে। কারণ আইডি ভেরিফাইড না হলে তো আরও আগে কাজ পাবেন না। তো যে কোনো মার্কেট প্লেসেই যান না কেন আপনাকে ফুল ভেরিফাইড আইডি করতে হবে। তারপর আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ থেকে চেষ্টা করে দিতে হবে, চেষ্টা করে কোনো রকম 1টা 2টা 3টা অর্ডার পাইলে, মানে আপনার প্রথম দিকটাই একটু কষ্টের, কিছুটা স্টার জমায় নিতে পারলে, কিছুটা রিভিউ জমায় নিলে এরপরে আর কাজ পেতে সমস্যা হয় না। এরপরে দেখবেন যে আপনি বিট করলেও কাজ আসে, এরকম অবস্থা হয়ে যায়। তো এই গেল বিডিং। তো এখন আমরা আরেকটা নতুন মার্কেট প্লেস দেখি, সেটা হলো, নতুন না, এটা পুরানি, পিপল পার আওয়ার। peopleperhour.com, এইটা এবং ফাইবার মোটামুটি সেম। ফাইবারের আগে এই পিপল পার আওয়ার আসছে। পিপল পার আওয়ারটা অনেক আগের। আমার মনে হয় যে পিপল পার আওয়ারকে দেখেই ফাইবার ওদের ডিজাইন তৈরি করছে। কারণ এই গিগ সিস্টেমের মার্কেট প্লেস শুধু এই পিপল পাওয়ার আওয়ারটাই ছিল আগে, তারপরে তো এই ফাইবার আসলো। ফাইবার এসে অনেক মার্কেটিং করলো, মার্কেটিংয়ে মানে পিপল পাওয়ার আওয়ারের চেয়েও এটা জনপ্রিয় হয়ে গেছে। তো
তো এইখানেও আপনার ফাইবারের মতো অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে ভেরিফাই তো করবেনই, ভেরিফাই করে ভিতরে আপনি যেই ফিল্ডে যেরকম করতে চান, যেমন এই যে একজন এই জায়গায় কী দেওয়া আছে, ডিজাইন রেসপন্সিভ, এসিএ ফ্রেন্ডলি অ্যান্ড ফাস্ট লোডিং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। কত ডলার? $100। দেখেন উনি কাজ করছে কতগুলা, ওনার রেটিং 4.9, অলরেডি এই জায়গায় 500টা কাজ করছে। দেখি ওনার ক্যারিয়ার, 315 রিভিউ। আচ্ছা, বাইরে একরকম দেখাইছে, এই জায়গায় একরকম দেখাইতেছে। সেল দেখাইতেছে 285 সেল, মানে 285 জন আলাদা আলাদা ব্যক্তি। কারণ যতগুলো সেল ততগুলো তো রিভিউ হওয়ার কথা, তার চেয়ে আরো কম হওয়ার কথা, কারণ সব বায়ার রিভিউ দেয় না, ভুলা যায়। তো এই লোক মোটামুটি অনেক কাজ করছে, কারণ দেখা যায় একই ক্লায়েন্ট অনেকগুলো অর্ডার করতে পারে, একবার নিচে ভালো লাগছে তারপরেও আপনাকে আবার দিবে অর্ডার, একই ক্লায়েন্ট। তো দেখছেন এটাও কিন্তু এই ফাইবারের মতোই, অনেকটা ফাইবারের মতো, ফাইবারে আর একটু চেঞ্জ। এখানেও আপনার কি কাজ করবেন সেই রকম একটা গিগ তৈরি করে এখানে এরকম রাখতে হয়। এই যে আপনার সার্ভিস রিলেটেড কথাবার্তা এখানে লিখে পিকচার এডিট করে আপনি বুঝাবেন যে আপনি এই ধরনের কাজ করেন। তারপরে এরকম একটা রেট দিয়ে দিবেন, কত দিনের ভিতরে কাজ দিতে পারবেন, মানে একেবারে ফাইবারের মতো। এই মার্কেট প্লেসটাও খারাপ না, এখানে ফাইবারের চেয়ে তুলনামূলক একটু লোকজন কম আসলেও এই মার্কেট প্লেস থেকেও মানুষ ইনকাম করে। কারণ এই লোকটাকেই দেখেন, যার আমি মাত্র বাইর করলাম, উনি $100 করে এখানে 315টা রিভিউ, তারপরে মিনিমাম ধরেন আপনি 315টা কাজ উনি করছে, কাজ আরও উনি অনেক বেশি করছে। তো 315-র সাথে আপনি 100 গুণ দেন, তো তাহলে দেখেন এই মার্কেট প্লেস থেকে শুধু এই একটা গিগ থেকে সে কত টাকা ইনকাম করছে। আপনি যদি ক্যালকুলেটর নিয়ে হিসাব করেন 315 ইন্টু 100, তার মানে কত? $31,500। $31,500 কত টাকা আসে? এভারেজ 80 টাকা করে হিসাব করলাম, 3, 6, 7, 25 লাখ টাকা শুধু এক মার্কেট প্লেস থেকে। এরকম তো মার্কেট প্লেস আরও অনেক আছে। একটা ডেভেলপার তো আর শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে এক জায়গাতেই কাজ করে না, সে তো আরও, যেমন উনি 315টা কাজ করছে, তার মানে মোটামুটি উনি এক্সপার্ট লেভেলের। তো দেখা যায় তার আপওয়ার্কেও আইডি আছে, তার ফাইবারেও আইডি আছে, তার ফ্রিল্যান্সারেও আইডি আছে, তারপরে আরও অন্যান্য জায়গায় আছে। তারপরে যদি উনি অনেক ভালো হয়, নিজেই কিছু থিম ডেভেলপ করে হয়তো থিমও বিক্রি করতেছে, হইতে পারে। এই যে নাম দেখে মনে হচ্ছে উনি ইন্ডিয়ান, মেবি, ইউনাইটেড কিংডম লেখা আছে, মানে অ্যাকাউন্ট খুলছে ইউনাইটেড কিংডম দিয়ে। যেভাবে কয় উনি ইন্ডিয়ান হয়ে থাকতে পারে ইউনাইটেড কিংডমে, মানে লন্ডন বা ইংল্যান্ড। তো এই ছিল পিপল পাওয়ার আওয়ারটা তো ফাইবারের মতোই, এটা আর নতুন করে কিছু বলার নাই। এই যে ফাইবার সম্পর্কে তো ধারণা আছে, ফাইবার অ্যাকাউন্ট খুলছেন এবং সেই অ্যাকাউন্টটা আস্তে আস্তে ভেরিফাই করে নিন। ভেরিফাই করতে কিন্তু আপনাদের ন্যাশনাল আইডি কার্ড লাগবে বা পাসপোর্ট লাগবে, যে কোনো একটা অবশ্যই লাগবে। যদি না থাকে তাহলে যদি আপনারা মনে করেন আপনি এখনই ফ্রিল্যান্সিং করবেন, সেক্ষেত্রে আপনার বাসার যার ভোটার আইডি আছে এবং আছে, মানে ভেরিফাই করার মতো ডকুমেন্টস যার আছে, তারটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে করে ইনকাম শুরু করতে পারেন। যখন আপনার নিজেরটা হবে সব কিছু ওকে, মানে আপনার নিজের যখন সব ডকুমেন্টস ওকে হবে, তখন আবার আপনি অ্যাকাউন্ট খুলে আপনার অ্যাকাউন্ট থেকে কাজ শুরু করবেন।
তো ফাইবারে কি করতে হয়, ফাইবারে তো অ্যাকাউন্ট খুলছেন, অ্যাকাউন্ট খুলে ফাইবারে একটা গিগ খুলতে হবে। ওই গিগ সম্পর্কে আমি আগামী ক্লাসে আপনার গিগ কিভাবে কি করতে হয়, যে গিগ কিভাবে কোনখান থেকে একটা গিগ তৈরি করে কি কি রুলস ফলো করতে হয় সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়া হবে। তো একটা গিগ তৈরি করে ওখানে তো আমরা পিপল পার আওয়ারে দেখলাম যে শুধুমাত্র একটাই, সে $100। কিন্তু ফাইবার একটু চেঞ্জ আছে, আপনি এখানে বিভিন্ন ধরনের অফার তৈরি করতে পারেন, যে একেবারে নর্মাল একটা অফার, তার চেয়ে ভালো একটু অফার, তারপরে বেস্ট অফার। এই যে দেখেন না, $5 থেকে শুরু হয়, তারপরে দেখা যায় আরেকটু বাড়ায়া বা আরেকটু কিছু ভালো করে কাজ করলে সেটা $10, $15, $20, এবং বেশি ভালো কাজ নিলে সেটা $50, $100, এরকম রেটের ভেরিয়েশন থাকে। ফাইবারে ওই জিনিসটা করা যায়, কিন্তু পিপল পার আওয়ারে আমরা সেটা দেখলাম না। এখানে ওরা কিন্তু দেখেন পিপল পার আওয়ারে একটা জিনিস লিখে দিয়েছে কি, ওদের বিজনেস 3, 6, 7, 10 লক্ষ বিজনেস আছে, ফ্রিল্যান্সার আছে 3, 6, 7, 29 লক্ষ, এবং এই ওয়েবসাইট থেকে ফ্রিল্যান্সাররা এখন পর্যন্ত এত ইনকাম করছে। নয়েজ ডিজিট ইনকাম, তার মানে কত, 13 কোটি ইউরো। ফাইবারে কিন্তু বিভিন্ন ধরনের কাজ আছে, দেখি আমরা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কি কি টাইপের কাজ আছে। এখানে একেবারে ছোট থেকে অনেক বড় বড় কাজ আছে, HTML CSS নিয়েও কাজ আছে। তো যেটা আপনাদের সুবিধা হয়, যেই কাজটা আপনারা মনে করবেন যে আমরা ওই কাজটাই খুব ভালোভাবে কনফিডেন্টলি দিতে পারবো, সেই ধরনের কাজগুলাই করবেন, যেগুলো পারবেন না সেইগুলো করবেন না। কারণ এখানে যদি আপনি একটা অর্ডার নেন, অর্ডার নিয়ে যদি অর্ডার ঠিকঠাক মতো ডেলিভারি না দিতে পারেন, তখন আপনার কিন্তু রেটিং খারাপ আসবে, আর একবার রেটিং খারাপ হইলে আপনি আর কাজ পাবেন না। তো দরকার হয় যেই কাজ পারবেন না সেটার দ্বারে কাছেও যাবেন না, যেটা আপনি খুব বেশি শিওর যে আমি এটা পারবো, সেই সব কাজগুলাই ধরবেন। কারণ কাজ শুধু নিয়েই আপনার রেটিং খারাপ করলে পরবর্তীতে পারার কাজও আর পাবেন না। ওয়েব ডেভেলপমেন্ট লিখলে অনেক কিছু আসে, যেমন আপনি HTML রিলেটেড যদি কোনো কাজ করতে চান, দেখি HTML রিলেটেড কি আছে। দেখেন, আই উইল এডিট HTML and CSS on your web page। উনি কি করে, HTML CSS এডিট করে দেয় ওনার ওয়েব পেজে। 5 স্টার রেটিং এবং 438টা রিভিউ আছে। 438টা রিভিউ মানে সে আরো অনেক বেশি কাজ করছে শুধুমাত্র HTML CSS এডিট করে। ইউনাইটেড কিংডমের বায়ার। কিন্তু HTML CSS এডিট করলেও সে কিন্তু একেবারে নর্মাল HTML CSS এডিট করে নাই। দেখেন, সে ওয়ার্ডপ্রেস থিম সেটার HTML CSS এডিট করতে পারে। এরপরে হচ্ছে স্ট্যাটিক HTML পেজ, জুমলা তো আপনাদের দেখানো হয় নাই। জুমলা এটা একটা ওয়ার্ডপ্রেসের মতোই CMS। তারপরে ম্যাজেন্টো, এটা হচ্ছে CMS, কিন্তু এটা সম্পূর্ণ ই-কমার্স ভিত্তিক। ম্যাজেন্টো দিয়ে মানে ই-কমার্স থিম তৈরি করা যায়, থিম তৈরিই থাকে ই-কমার্সের হয়ে থাকে। ম্যাজেন্টোটা শুধুমাত্র ই-কমার্স প্ল্যাটফর্মের জন্য। এটা অনেক ভারী, এটা দিয়ে এখন মানুষ কাজ কাম কম করে, কারণ এটা অনেক ভারী, কাজ করতে অনেক সমস্যা, এটার ফাইলগুলো অনেক বড় হয়, এগুলো হোস্টিং করতেও ঝামেলা হয়। এখন ওয়ার্ডপ্রেস দিয়ে সব করা যায়।
যে কাস্টম সিএসএস, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি কোডিং, ছোট ছোট কাজ, কিন্তু এরা এক্সপার্ট, ভালোই এক্সপার্ট, কিন্তু এই জায়গায় ছোট ছোট কাজ করতেছে। ফাইবার মার্কেট প্লেসটা ছোট ছোট কাজের জন্যই বেস্ট। এখান থেকে বড় অর্ডার পাওয়াটা খুব টাফ, এবং বড় অর্ডার দিয়ে কাজ করা, বড় বড় কাজগুলো করাও এখানে বেশি সুবিধার নয়। এখানে আপনি ছোট ছোট কাজ করেই ভালো ইনকাম করা সম্ভব। এই মার্কেট প্লেসটা তৈরি হয়েছে ছোট ছোট কাজের জন্য। দেখেন, শুধু ফর্ম রিলেটেড কাজ দিয়েও অনেক কাজ এখানে আছে। দেখি, ফর্ম ভ্যালিডেশন, কিছু না কিছু থাকতে পারে। এই যে পিএইচপি ফর্ম ভ্যালিডেশন উইথ ইমেল স্ক্রিপ্ট, ফর্ম ভ্যালিডেশন করেও ইনকাম করতেছে সে 5 স্টার। 24টা অর্ডার এখনো পাইছে অলরেডি। এও 24টার মতো পাইছে, এও 10,004টার মতো পাইছে। এখনো পায় নাই, এগুলো নতুন, এও 10টার মতো পাইছে। এই লোক আবার অনেক, প্রায় 460টা পাইছে। তো এখানে আপনারা যখন আসবেন, আইসা কি কাজ করবেন সেটা সম্পর্কে আগে একটু ঘাটাঘাটি করবেন, যে কোনটা সবচেয়ে ভালো পারেন এবং কোনটার অর্ডার বেশি আসতে পারে। এইরকম টাইপের কাজ চুজ করে তারপরে ফাইবার মার্কেট প্লেস আসা উচিত। তো আরও একটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে CodeCanyon.net। এটা মূলত ইনভার্টরই একটা মার্কেট। ইনভার্টোটা কি, ইনভার্টো একটা বড় ওই গ্রুপ অফ কোম্পানির মতো। এর অনেকগুলো শাখা আছে, যেমন ডিজাইনিং ক্ষেত্রেও এই ইনভার্টো অনেক একটা প্ল্যাটফর্ম ডিজাইনারদের জন্য, গ্রাফিক ডিজাইনারদের জন্য। ইনভার্টোটা হচ্ছে এরকম, আপনি এখানে চাইলে, এই যেমন থিম ফরেস্টের নাম শুনছেন অনেকে, যে ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার, এরা কিন্তু থিম ফরেস্ট নিয়ে কাজ করে। এরা দেখা যায় বিভিন্ন ডিজাইন তৈরি করে ওই থিম ফরেস্টে দেয়। তো ডিজাইন যদি ফুল পারফেক্ট থাকে, আর যদি থিম ফরেস্টে অ্যাপ্রুভ করে নেয়, তো দেখা যায় যে এক ডিজাইন থেকে এক ডেভেলপার সারা জীবন ইনকাম করতে পারবে। ও একটা ডিজাইন বানায় এই জায়গায় রেখে দিল, ওর আর কোনো কাজ নেই। দেখা যায় এটা সেল হইতে থাকে, যখনই সেল হবে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক টাকা এসে পড়বে, রয়্যালিটি ইনকাম। এই CodeCanyon-টাও এরকম একটা মার্কেট। এখানে দেখা যায় যে বিভিন্ন ধরনের কোড থাকে, যেমন এই দেখেন পিএইচপি স্ক্রিপ্ট, ওয়ার্ডপ্রেস, HTML5। দেখি HTML5 এর কি আছে। তারপরে জাভা স্ক্রিপ্ট রিলেটেড কোড আছে, এই যে পিএইচপি স্ক্রিপ্ট আছে। HTML5 এ কি আছে, এই যে HTML দিয়ে যেমন কি করছে, HTML5 দিয়ে গেম তৈরি করছে। এগুলো সব গেম। এই গেমের সাথে অবশ্যই জাভা স্ক্রিপ্ট আছে। পিএইচপি দিয়ে তো আর ভালো কোনো গেম তৈরি করা যায় না। এটা দেখে আমরা বুঝতেছি না, এটা ভিতরে যা দেখতে হবে। যেমন এই যে $13 86টা সেল করছে, ওই $39 6,000 সেল করছে এই জিনিসটা। একটা জেকিউডি প্লাগইন তৈরি করছে। এই লোকের মনে করেন পুরো লাইফ টাইম ইনকাম হয়ে গেছে। একটা প্লাগইন বানায় 6,030টা সেল, $39 করে হিসাব করে। 6,030 ইন্টু 39, 3,6, মানে $2,35,000 সে কামাইছে অলরেডি একটা সফটওয়্যার দিয়ে। সফটওয়্যার কি, একটা প্লাগইন বানাইছে। এটা বানাইতে সে যদি প্রো লেভেলের ডেভেলপার হয়, 5-7 বছরের এক্সপিরিয়েন্স, তো তার এটা বানাইতে আর কতদিনই বা লাগছে, 1 মাস, 2 মাস, 3 মাসই ধরলাম। কিন্তু সে
সেটা দিয়ে মনে করেন তার লাইফের ফুল ইনকাম মনে করেন অলরেডি করে নিছে। এই জায়গায় এক সফটওয়্যার দিয়ে ওনার কোটি টাকা ইনকাম হয়ে গেছে। 3, 6, 8। তো সে তো আর এই একটা সফটওয়্যারই সারা জীবনে বানায় নাই, সে তো আরো অনেক কিছুই করছে। মানে আমি আপনাদের একটা ওয়েব ডেভেলপার ডিজাইনারের ফিল্ড বলতেছি যে তার ইনকামের কত রাস্তা আছে। কিন্তু সেটার জন্য লাইকা থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স হইতে হবে। এই যে জাভাস্ক্রিপ্ট টেমপ্লেট দেখেন, এইখানে ওই রকম পাওয়া যাবে। এই রিয়েল টাইম মেসেঞ্জার জাভাস্ক্রিপ্ট দিয়ে টুকটাক ছোট ছোট সফটওয়্যার বানায়। যদি সফটওয়্যারটা ভালো হয় ওরা অ্যাপ্রুভ করে নেবে, আর একবার অ্যাপ্রুভ করলেই হয়েছে আপনার এটা সেল হবেই। এখানে থাকলে কম বেশি সেল হবেই। এই যে উনি একটা বানাইছে HTML পেজ বিল্ডার ভিজুয়াল কোড, 1600 সেল করছে, $16 করে। $1.7K সেল করছে, $29 করে। এটা কি বানাইছিল না, ওয়েব রেডিও প্লেয়ার প্লাগইন, একটা প্লাগইন বানাইছে প্লেয়ারের। এগুলো জাভাস্ক্রিপ্টের, আমরা PHP-তে দেখি। এই একটা রেডিও পোর্টাল, 71টা সেল, কিন্তু রেটিং এর অবস্থা খারাপ। যেই কিনছে সেই তার মনে পছন্দ হয় নাই, কেনার কাজ কিনছে কিন্তু পরে রেটিং খারাপ করে দিছে। এখন আমি যদি একজন কাস্টমার হিসেবে যাই, এটা কিন্তু আমি কিনবো না। কারণ কি, যে আমার রেটিং দেখেই পছন্দ হয় নাই, আমি বুঝে গেলাম যে এটা যারাই কিনতেছে তারা স্যাটিসফাইড না, তো সেই ক্ষেত্রে আমি আর এটা কিনবো না। এরপরে দেখা যায় যে ক্যালেন্ডার বানাইছে। এই স্কুল ম্যানেজমেন্টের একটা প্রজেক্ট আছে, এটা একটা ফুল প্রজেক্ট বানাইছে। দেখা যায় কত ডলারে দিছে, $104। কভার সেল করছে $259। তার মানে এখানে কত টাকা ইনকাম, প্রায় $25,000 ইনকাম। একটা সফটওয়্যার বানায় না, একটা ওয়েবসাইট বানাইছে। এটা ওয়েবসাইটও বলে না, এটা ওয়েবসাইটের ব্যাক এন্ড বলে, যে আপনার একটা ওয়েবসাইটকে কন্ট্রোল ফুল সিস্টেম এখানে আছে ওয়েবসাইটের। আপনি এই ওয়েবসাইট দিয়ে যদি সবার হিসাব রাখতে চান, সবার হিসাব নিকাশ রাখতে পারবেন, স্টুডেন্ট, টিচার, তাদের অ্যাটেন্ডেন্স, তাদের মানে সব ধরনের ফিচার ব্যাক এন্ডে আছে। এই ব্যাক এন্ড থেকে এখন আপনি ফ্রন্ট এন্ডে ডিজাইন করবেন, করে যা খুশি তা ফ্রন্ট এন্ডে দেখাবেন। এখানে দেখা যায় একজন অ্যাডমিন লগ ইন করতে পারবে, একজন স্টুডেন্ট লগ ইন করে তার পোর্টাল থাকবে, সেইগুলো সে অ্যাক্সেস করতে পারবে। যদি এমপ্লয়ি থাকে সেই এমপ্লয়িরাও অ্যাক্সেস করতে পারবে। মানে ফুল একটা স্কুলের সম্পূর্ণ সিস্টেমের ওয়েবসাইট এটা। এই জায়গায় কিছু ডেমো দেওয়া আছে, মানে এটা জাস্ট দেখাইতেছি যে এরকম যদি আপনারা বানাইতে পারেন। কিন্তু এটা তো আর একদিন 2 দিনের কাজ না। দেখছেন এই যে চার্ট, গ্রাফ, এই সেই ব্যাকএন্ডের যে ডিজাইনগুলো, এগুলো একদিনে আসবে না, এগুলো আরো এই যে দেখেন কি কি আছে, অ্যাকাউন্টিং, স্টুডেন্ট ফি ম্যানেজার, এক্সপেন্স ক্যাটাগরি, মানে সব কিছু একেবারে বেতন থেকে শুরু করে ফিস টিস হাবি জাবি সব কিছুই এই ওয়েবসাইট থেকে কন্ট্রোল করা যাবে, হিসাব নিকাশ রাখা যাবে। অ্যাটেন্ডেন্সও নেওয়া যাবে। দেখেন এই যে লিখছে ওয়ান ক্লিক অ্যাটেন্ডেন্সেরও কোডিং বানানো আছে। আনলিমিটেড রোল পারমিশন ফর ইউজার, মানে আপনি একজন ইউজারকে যে কোনো ধরনের রোল দিতে পারবেন, যে সে অ্যাডমিন, সে স্টুডেন্ট, সে ওয়ার্কার, সে টিচার, বিভিন্ন ধরনের রোল পারমিশন এখানে দেওয়া যাবে। ফুল একটা স্কুল সিস্টেম বানাইছে, ও $104 দিয়ে দিছে, ওর সেল হইতেছে এবং এটা হইতেই থাকবে যতদিন আছে। এটা মানে এমন না যে আমার 5টা 10টা সেল হওয়ার পরে আর হবে না। আপনার এটা মার্কেট প্লেস, এই দোকানে আছে, পাবলিক যতদিন আসবে, যতদিন যার পছন্দ হবে, যখন তখন সে এখান থেকে কিনতে পারবে, আর আপনার তখনই অ্যাকাউন্টে টাকা চলে আসবে। আর আমি এটা একটা মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া দিলাম যে এটা একটা অন্য ধরনের মার্কেট প্লেস। এটা একটু এক্সপার্ট লেভেলে গেলে তখন, যখন আপনি নিজে নিজে একটা সফটওয়্যার বিল্ড করতে পারবেন ফুল, যখন নিজে নিজে আপনি একটা ওয়েবসাইট ফুল তৈরি করতে পারবেন। এখন অনেকে কিন্তু নিজে নিজে বলতে সিঙ্গেল একা না,
অনেকেই এইসব প্ল্যাটফর্মের জন্য টিম নিয়ে কাজ করে, যে নিজের একটা টিম বানানো আছে, সেই টিম নিয়ে ওরা টার্গেট নেয় যে আমি এই বছর এই কোড কিনে নেয় 4-5টা, যে কোনো কিছু 4-5টা অ্যাপ্রুভ করাবো। যদি কেউ থিম নিয়ে কাজ করে দেখা যায় 3-4টা থিম বানায়, বা 4-5টা থিম বানায় পুরো বছরে, ওদের টার্গেট থাকে যে 1-2টা হলেও যাতে অ্যাপ্রুভ হয়। তারপরে যারা ফুল এক্সপার্ট হয়ে যায়, যারা প্রফেশনালি করতেছে, ওরা তো 1-2বার অ্যাপ্রুভ করাইতে পারলে ওরা বুঝে যে কি সমস্যার জন্য অ্যাপ্রুভ নেয় না আর কেন, কি করলে নিবে। তখন দেখা যায় ওদের আর আটকায় থাকে না, বছরে 5টা-10টা যদি টার্গেট নেয় ম্যাক্সিমামই অ্যাপ্রুভ হয়ে যায়। তো এটাকে ওরা বিজনেস হিসাবে করে, বিজনেসের অভাব নাই, যে যেভাবে চিন্তা ভাবনা করে করতে পারে। তো এই ছিল আপনাদের এই ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে, আমি মার্কেট প্লেস সম্পর্কে একটু আইডিয়া দিলাম যে কী কী সেক্টর আছে। তারপরে জব ফিল্ড তো আছেই, জব ফিল্ডের জন্য আপনাদের আরও অনেক কিছু জানতে হবে, কিন্তু ওই অনুযায়ী জবে ইনকাম কম, কিন্তু জবে থাকলে আপনাদের এক্সপিরিয়েন্স বাড়ে। জব করলে দেখা যায় কোনো সফটওয়্যার কোম্পানিতে জব করলে আপনার লেটেস্ট টেকনোলজি কি হচ্ছে না হচ্ছে, কি চলতেছে মার্কেটে, সেটা সম্পর্কে ফুল আপডেট থাকা যায়। কিন্তু সর্বোপরি আপনার ইনকাম কিন্তু অনলাইন থেকেই বেশি। আপনি একটা জব করে কিন্তু বিশাল অ্যামাউন্ট কখনো ইনকাম করতে পারবেন না। 6 ফিগারের একটা স্যালারি ক্যারি করতে গেলেও আপনাকে মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 5-6 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তখন আপনি 60, 70, 80, 90, 1 লাখ, এটা ভ্যারি করে, কিন্তু ওইরকম পাওয়া পসিবল। যাই হোক, আপনাদেরকে আজকে এই পর্যন্তই থাকুক। আগামীকালকে গিগ ইমেজ এইগুলো সম্পর্কে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ।